আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের সব প্রশংসা কার জন্য? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জুমার নামাজ, এজন্য সেই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, তামাম সৃষ্টির স্রষ্টা, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে তার দয়ার চাদর দিয়ে আগলে রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থ এবং সুন্দর মন নিয়ে সাইয়্যিদুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই শুকর গুজার হচ্ছি। মস্তক অবনত চিত্তে মহান রবের শিখানো ভাষা অনুযায়ী আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহা। বিশ্ব মানবতার মহান নায়ক, যিনি এসেছিলেন প্রায় পৃথিবীর বুকে 3000 বছর আগে, এমন একটা সময়, এমন একটা যুগে, যে যুগকে বলা হতো আয়ামে জাহিলিয়া। নারীদের ছিল না কোনো অধিকার, ছিল না কোনো সম্মান, ছিল না কোনো মর্যাদা। আমার নবী, আপনারও নবী, বিশ্ব নবী, তিনি নারীদের সর্বোচ্চ সম্মান, নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। সেই মানবতার প্রতি, সেই মানবের প্রতি আমরা সকলে দরুদ সালাম আরেকবার পাঠ করছি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিনী ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে মনে বড় কষ্ট নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছি এমন একটা সময়ে, যে সময়ে মুসলমান ধারে মুসলিম প্রদেশ, মুসলিম একটা কান্ট্রি, আমার এই সোনার বাংলাদেশে রাস্তাঘাট থেকে শুরু করে অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটি অঙ্গনে অঙ্গনে আজ ধর্ষণ মহামারী সয়লাব হয়ে পড়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ধর্ষণ এমন একটা পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো খুললে, পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব, কমন নিউজ হলো ধর্ষণ, ঠিক কিনা? আপনারা দেখেছেন গত এই 8 মাসে করোনা ভাইরাসের সময় প্রায় 889 জন মা বোন ধর্ষিত হয়েছে, একটা বিচার হয় না, ঠিক কিনা? প্রিয় দিনী ভাইয়েরা, গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে সুস্থ রাখার জন্য, করোনা ভাইরাস থেকে মানুষকে সুস্থ রাখার জন্য 600 কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কেনার জন্য তিনি প্রস্তুত গ্রহণ করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন না কেনার আগে এই বাংলাদেশে ধর্ষণের ভ্যাকসিন আগে কেনে। আজকে একজন নারীর কোনো সম্মান না। গত কয়েকদিন আগে নোয়াখালী বেগমগঞ্জে একজন মা বোনকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, ইতিহাসে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেইভাবে আবু জাহেল ইসলাম গ্রহণ করার কারণে তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, সেই যুগের সেই চরিত্রের অধিকারী কিছু সোনার ছেলে বাংলাদেশে আজকে মা বোনেদেরকে ওইভাবে ধর্ষণ করছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজকে আমাদের কথা বলতেই হবে। আপনারা দেখেছেন জাতির রাহবার হলো উলামায়ে কেরাম। সবার আগে ইসলাম বিরোধী যদি কোনো কর্মকাণ্ড এই দেশে প্রতিষ্ঠিত হতে যায়, ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, মানবতার সাথে যদি কেউ বেঈমানি করে, সবার আগে গর্জে ওঠে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যারা এই ধর্ষণের সাথে জড়িত, যারা এই ধর্ষণ করছে, তাদেরকে অতি শীঘ্রই
গ্রেফতার করে ইসলাম আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করো, ঠিক কিনা? নতুবাই বাংলাদেশ থেকে ধর্ষণ মুক্ত হওয়া ইম্পসিবল, অসম্ভব। জোরে বলেন ঠিক কিনা? প্রতিদিনই ভাইয়েরা, যেহেতু সারা বাংলাদেশে ধর্ষণ চলছে, আমরা কোরআন ও হাদিস থেকে ধর্ষণ কি, ধর্ষণের শাস্তি কি, আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, নবীজি আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, আমরা সেই আলোচনাগুলো শুনবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয়দিনী ভাইয়েরা, ধর্ষণ এটা বাংলা ভাষার একটা শব্দ, ইংরেজিতে এটাকে বলা হয় রেপ। ইংরেজিতে কি বলা হয়? রেপ। ধর্ষণ একটা জঘন্যতম অবাধ যৌনাচার, ঘৃণিত যৌনাচার। কোন ব্যক্তির অনুমতি ব্যতীত তার সাথে কোনো প্রকার যৌন কর্ম অথবা যৌন কোনো কার্যকলাপ করাকে ধর্ষণ বলা হয়। ইসলামে এই ধর্ষণের বা জিনা এটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? প্রিয়দিনী ভাইয়েরা, ধর্ষণ এটা শিরক এবং হত্যার পরে মারাত্মক একটা গুনাহ। ইসলামের কোনো স্থান নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০০০ বছর আগে আমাদেরকে মেসেজটা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, ওই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা জিনা ব্যভিচার ধর্ষণের কাছে যেও না, ধারে কাছেও যেও না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, এর থেকে তোমরা বিরত থাকো। কথাকার ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কুরতুবীর ভিতরে তিনি একটা ব্যাখ্যা লিখেছেন। তিনি এই আয়াতের একটা তরজমা করতে যে তিনি বলেন যে আমাদের সমাজের উলামায়ে কেরাম বলে থাকে যে তোমরা ধর্ষণ, জিনা, ব্যভিচার করো না, জিনা ব্যভিচার করো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ উলামায়ে কেরামদের এই কথার থেকে বড় কঠিন কথা হলো তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না। যেও না কি কঠিন শব্দ না? করো না এটা সহজ শব্দ, কিন্তু যেও না এটা হলো আরো কঠিন শব্দ, কঠিন মারাত্মক শব্দ, যে তোমরা ধারে কাছেও যেও না। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে আপনাদের সম্মুখে আমি যে কথাটা বলতে চাই, সমাজে যে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে, আজকে ৪ মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে ৮২ বছর পর্যন্ত বৃদ্ধা মহিলা এই ধর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না, ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমার এই ছোট মেধায় ধর্ষণ যে কারণে হচ্ছে তার কয়েকটা দিক ধরা পড়েছে। ধর্ষণ কেন হচ্ছে তার ১ নম্বর কারণ হলো নারীদের অবাধ বেপরদা, তাদের সৌন্দর্য প্রদর্শন করে চলাফেরা করা। নারীদের বেপরদাভাবে চলাফেরা করার ১ম নম্বর কারণ হলো এই ধর্ষণের ১ম কারণ। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, রাস্তাঘাটে দোকানপাটে আপনারা যদি একটু তাকান, একজন পুরুষ মানুষ সে তার পোশাকের দিক থেকে যত সচেতন, একজন নারী কিন্তু এরকম সচেতন না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অথচ এই মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে পর্দার বিধান নাযিল করেছেন। আজকে এই সমস্ত মা বোনেরা স্টার জলসা জি বাংলা ভারতের কালচার অনুসরণ করে আল্লাহর দেওয়া বিধান পর্দা পালন না করে, পর্দা গ্রহণ না করে তারা অবাধভাবে তাদের সৌন্দর্য প্রদর্শন করতেছে। আর প্রতিনিয়ত এর কারণেই মা বোনেরা ধর্ষণ হচ্ছে, ঠিক কিনা বলে? ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়।
পর্দাটাকে খারাপ জেনে বোরখা রাখে ঘরের কোণে, মনের খাইশ মেটাই নারী ঘুরিয়া রাস্তায়, মনের খাইশ মেটাই নারী ঘুরিয়া রাস্তায়, তাই চলাফেরা মুশকিল হলো দায়ুসের জ্বালায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। আমার ভাইরা, একজন নারী বৃদ্ধ মা, সে বোরকা পরছে, কিন্তু যুবতী মেয়েটাকে সে বোরকা পরাচ্ছে না। আচ্ছা, বোরকা প্রধান করার কারণ হচ্ছে, বোরকা করানো হচ্ছে যুবতী মেয়ে, কারণ যুবতী মেয়ে তার এখন যৌবনে সে পদার্পণ করেছে, তার দিকেই তো মানুষ তাকাবে, ঠিক কিনা? পরে নিচে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরাই গোটা শরীর দেখা যায়, ঠিক কিনা? এমন পোশাক পরাই গোটা শরীর দেখা যায়, তাই দেখিয়া যুব সমাজ মাতাল হইয়া যায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, ঠিক কিনা? তাহলে ধর্ষণ কেন হচ্ছে? তার এক নম্বর কারণ হলো নারীদের অবাধ বেপরদাভাবে চলাফেরা করার কারণে আজকে সমাজে ধর্ষণ বেড়েই চলেছে। আমার ভাইয়ের, আমার মুখের কথা না, আমি আগে মাঝে মাঝে টেলিভিশনে সংবাদ দেখতাম, এখন আর দেখি না, কারণ যে সমস্ত কাপড় পরে সংবাদ উপস্থাপিকা নারীরা যেভাবে বেপরদাভাবে সংবাদ প্রচার করছে, সংবাদ পাঠ করছে, ওই মহিলার দিকে যদি আপনি তাকান, প্রত্যেক পলকে পলকে আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়, ঠিক কিনা? আজকে আপনি দেখেন পেপার পত্রিকা একটা দোকানের সাইনবোর্ড টানাইছে, সেইখানে একজন নারীকে উলঙ্গভাবে উপস্থাপন করা হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে এই সমাজে এইভাবে যদি নারীদেরকে অবাধভাবে, তারা হলো পবিত্র জিনিস, দামি জিনিস, তাদেরকে যদি উন্মুক্ত করে দেওয়া হয়, ওই সমাজ থেকে কখনো ধর্ষণ মুক্ত হবে? জোরে বলেন, জোরে বলেন, ধর্ষণ মুক্ত হবে? ধর্ষণ মুক্ত হবে না। আমার ভাইয়েরা, এই জন্য নারীদেরকে ধর্ষণ মুক্ত করতে হলে এক নম্বর প্রধান যে কারণ হবে, নারীদেরকে পর্দার সাথে ঘোরাফেরা করতে হবে। কেননা আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, হে নারীরা শোনো শোনো, তোমরা জাহিলিয়াতের সময়ের মতো বেপরদা হয়ে ঘর থেকে তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হয়েও না, কেননা সব সময় নারীদের পিছনে শয়তান লেগে থাকে। কথা কার? জোরে বলেন, কথা কার? এজন্য ভাইরা, শুধুমাত্র মহিলাদের দোষ, আপনাদের দোষ নেই, আপনাদেরও দোষ মিয়া। আপনারা আপনাদের স্ত্রীদেরকে, আপনারা আপনাদের মা বোনদেরকে কেন আপনারা বেপরদায় ঘর থেকে বের হতে দেন? কেন বের হতে দেন? আর বর্তমানে যে সমস্ত বোরকা বের হয়েছে, এগুলো বোরকা না, ইসলামে কোনো সমর্থন করে না। বোরকা হলো কালো বোরকা, ঢিলা ঢেলা পোশাক পরা লাগবে, কোনো ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজে ধর্ষণ যে হচ্ছে, তার দুই নম্বর কারণ হলো এই সমাজে টিভি চ্যানেল থেকে শুরু করে আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় বেহায়াবানা অশ্লীল নাটক আর সিনেমা ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানদেরকে নিয়ে একটা টিভি চ্যানেল দেখতে চান, একটা নাটক অথবা সিনেমা দেখতে চান, তাহলে দেখবেন ওইখানে একজন পুরুষের পোশাক সম্পর্কে পুরুষ যতটুকু সচেতন, একজন নারীকে উলঙ্গভাবে ল্যাংটা করে তাকে উপস্থাপন করা হচ্ছে টিভির সামনে। এই সমাজ থেকে কিভাবে দর্শন মুক্ত হবে? লাশারমির মাথা খেয়ে ছেলে মেয়ে সঙ্গে নিয়ে, লাশারমির মাথা খেয়ে ছেলে মেয়ে সঙ্গে নিয়ে ডিশ চ্যানেলে ল্যাংটা ছবি দেখেন বাবা মাই, ঠিক কিনা? ডিশ চ্যানেলে ল্যাংটা ছবি দেখেন বাবা মাই, তাই দেখিয়া ইবলিস শয়তান সেও লজ্জা পায়। ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, ঠিক কিনা বলে? তাহলে দুই নম্বর কারণ হলো এই সমাজে টিভি চ্যানেল, অশ্লীল যে সমস্ত সিনেমা, যে সমস্ত নাটক পরিচালনা করা হচ্ছে, এগুলো অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। জনগণ ঠিক কিনা? তা না হলে এই দেশ থেকে কখনো ধর্ষণ সম্ভব, ধর্ষণ মুক্ত সম্ভব হবে না। জনগণ ঠিক কিনা? প্রিয় দিনী ভাইয়েরা আমার, তিন নম্বর কারণ হলো
আমাদের সমাজে আমরা যে পুরুষ, আমাদের কিছু দোষ আছে, আছে না নাই? আমরা একটা নারীর রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই নারীর দিকে আমরা তাকিয়ে থাকি, আছে না? এই যুবক ভালো করে বুঝবেন, প্রিয় দিনী ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে কত সুন্দর করে বলে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ও নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের এই দৃষ্টিকে সংযত রাখে, লজ্জা স্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্রতা, তারা যা করে সব কিছু জানে কে? এজন্য কোন স্ত্রী ছাড়া, নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মেয়ে লোকের দিকে তাকানো যাবে? তাকাবেন? আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বাইয়াদমানু লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শোনো শোনো, তোমাদের ভিতরে যে আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেবে, আমি আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। গ্যারান্টি দুইটা কি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী তথা জিহ্বা এবং দুরানের মধ্যবর্তী তথা লজ্জা স্থানের জিম্মাদার হবে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের জিম্মাদার নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন, আজকের সমাজে বেশিরভাগ যুবতী দর্শন করছে, ঠিক কিনা বলেন? এই যে সিলেটের এমসি কলেজে যে সমস্ত যুবকগুলো ধর্ষণ করেছে, এরা কোনো বৃদ্ধ লোক না। আবার আমার ভাইয়েরা, নোয়াখালী বেগমগঞ্জে যে মেয়েটাকে ধর্ষণ করেছে, কোনো বৃদ্ধ লোক ধর্ষণ করে না, ওইখানে যুবক ছেলেরা, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাইয়েরা আপনাদেরকে বলছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলা কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালু আন খামসিন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদমকে পাঁচটা বিষয়ের প্রশ্ন না করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বনি আদম তার পা এদিক ওদিক ফেলাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে পাঁচটা বিষয়ের প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম পা নাড়াতে পারবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমকে পাঁচটা বিষয়ের প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন হলো, আনা উমরি ফিমা আফনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও গোলাম, তোমাকে আমি 60 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে আমি লম্বা একটা সময় দিয়েছিলাম, এই জিন্দেগিতে, এই জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো গোলাম? তুমি কি কোরআনের রাস্তায় ব্যয় করেছো, নাকি তুমি সিনেমার রাস্তায় ব্যয় করেছো? এই সময়টা তুমি কি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছো, নাকি দর্শন করেছো, নাকি জিনা করেছো? আমার ভাইয়েরা, কিয়ামতের দিন যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার জন্য জান্নাত পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। জোরে বলো ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দাকে দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি মা ফিমা আবলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বান্দাকে বলবেন, ও গোলাম, আমি একটা তোমার জীবনের ভিতরে একটা সুন্দর বরকতময় একটা সময় দিয়েছিলাম, তার নাম হলো যৌবনকাল। এই যৌবনকালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, কোন রাস্তায় তুমি খরচ করেছো, আমি জানতে চাই। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালার ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যুবক বন্ধুরা আমার, তোমার এই যুবক সময়টা, জীবন সময়টা যদি তুমি আল্লাহর জন্য কাটিয়ে দাও, নেকির কাজের জন্য কাটিয়ে দাও, সেইটাও আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন দেখিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আবার এই যুবক সময়টা, যৌবন কালটা তুমি যদি কোনো জেনাবে বিচার করো, ধর্ষণ করো, কোনো মানুষকে হত্যা করো, আল্লাহর নাফরমানির কাজ করো, এটা
এটাও আল্লাহ তাআলা তোমাকে দেখিয়ে দিবেন। সাবধান হয়ে যাও, এই যৌবনটা হলো বরকতময় সময়, জোরে বলেন ঠিক কিনা। এজন্য ভাইরা আমার, আমরা কখনো আমাদের এই লজ্জা স্থানের কখনো অপচয় করব না। আমরা আমাদের যৌবনকে কন্ট্রোল করে আল্লাহর জন্য আমরা তৈরি করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, 4 নম্বর হলো সমাজে যে ধর্ষণ বাড়তেছে, তার একটা কারণ হলো এই সমাজ থেকে লজ্জা, হায়া, শরম দূর হয়ে যাওয়া। আজকে একটা লোককে দেখে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, আবার ওই লোকটা আরেকজন বিবাহিত নারীর সাথে পরকীয়া করছে, আছে না নাই? কি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এটা মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় দিনী ভাইয়েরা, 5 নম্বর কারণ হলো এই সমাজে ইসলামের পরিপূর্ণ আইন না থাকা। আজকে দেখেন যে সমস্ত যুবকেরা এই যে ধর্ষণ করলো, এই যে মানুষকে হত্যা করলো, অন্যায়ভাবে জিনা ব্যভিচার করলো, তাদেরকে পুলিশ গ্রেফতার করে ঠিকই, কিন্তু তাদেরকে প্রকৃত শাস্তি দেওয়া হয় না, জোরে বলেন ঠিক কিনা। আজকে যদি ইসলামিক সিস্টেমে এই সমস্ত ধর্ষকের শাস্তি দেওয়া হতো, আল্লাহর কসম এই কিতাব সে বলছি, একটা ধর্ষণও এই বাংলাদেশে সংঘটিত হতো না, হতো না। প্রতিদিন ভাইরা, 6 নম্বর কারণ হলো যারা ধর্ষণ করছে এদের ভিতরে কোনো তাকওয়া নাই। কি নাই? তাকওয়া আছে। যদি তাকওয়াই ঠিক থাকতো তারা কখনো দর্শন করতো না, একটা নারীর লজ্জা স্থানের হেফাজত করতো। আমার ভাইয়েরা, এই জন্য ধর্ষণ যে সংঘটিত হচ্ছে তার আরেকটা কারণ হলো এই সমাজে কোনো মানুষের ভিতরে তাকওয়া নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না, ঠিক কিনা বলেন? যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকে কোনো গুনাহ তো দূরের কথা, শয়তানও তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা ঈমানদার, যারা প্রকৃত ঈমানদার, শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। কথাকার বন্ধুরা আমার, 7 নম্বর কারণ হলো আমাদের সমাজে বিবাহটাকে কঠিন করে দেওয়া হয়েছে আর জিনাটাকে সহজ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, বিবাহ করা কঠিন নাকি সহজ? জোরে বলেন। কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ বিবাহ করতে গেলে ভালো চাকরি না পাইলে মেয়ে পাওয়া যায় না, আছে না নাই? মেয়ের পিতা বলে, বেকার জামাইকে বিবাহ করে দিয়ে আমার মেয়ে তো না খেয়ে মরে যাবে। বেকার জামাইকে সাথে যদি আমার মেয়ে বিয়ে দিই, আমার মেয়ে অশান্তিতে ঘর করবে, অশান্তিতে থাকবে। আমার ভাইয়েরা বলা হয় যে, চাচা আপনার মেয়েটাকে বিয়ে দেন না কেন? বলে কোনো মাস্টার্স কমপ্লিট হয় নাই, অথচ ওই মেয়েটা ভার্সিটি পড়ো একটা ছেলের সাথে পার্কে যে অশ্লীল কাজ করছে, ঠিক কিনা বলেন? জোড়ায় জোড়ায় রাস্তার পাশে পার্কের ওই বেঞ্চেতে বসে, আমার সাথে বলুন তো, জোড়ায় জোড়ায় রাস্তার পাশে পার্কের ওই বেঞ্চেতে বসে বয়ফ্রেন্ডের সঙ্গে তারা সময়টা কাটায়। আবার নানা রঙের ভঙ্গি মানে পশুকে হার বানায়, এবার নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে, ইমান নিয়ে বেঁচে থাকা দায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই সমাজে জিনাটা সহজ হয়ে গেছে আর বিবাহটাকে কঠিন করে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা সমাজে বিবাহটাকে সহজ করে দিবে। যেই সমাজে বিবাহ সহজ, ওই সমাজে জিনা করা কঠিন হয়ে যায়। আজকে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে 18 বছর বয়সের কম মেয়েকে যদি বিয়ে দিতে চায়, ইউনো সারা এসে বসে থাকে। অথচ ওই মেয়েটা কিছু রাত্রিবেলা বয়ফ্রেন্ডের সাথে হোটেলে রাতকে নিয়ে এসেছে, আছে না? আমার ভাইয়েরা, সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা জন্য বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
শোনো, তোমাদের ভিতরে যারা অবিবাহিত যুবক যুবতী তাদের মাঝে তোমরা বিবাহ সম্পাদন করে দাও। এমনকি তোমাদের ভিতরে যারা সৎ কর্মশীল দাস দাসী তাদের মাঝে তোমরা বিবাহ সম্পাদন করে দাও। তারা যদি অভাবী হয়, তারা যদি বেকার হয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহে তাদের অভাব দূর করে দেব। তাদের এই অভাবগুলো আমি আল্লাহ তাআলার নেকি দ্বারা বরকতময় করে দেব। কথাকার আমার ভাইয়েরা, এই জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো বিয়ে করেন নাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। আপনাকে জিনা থেকে দর্শন থেকে বাঁচিয়ে দিবে কে, জোরে বলেন। এবার আমার ভাইয়েরা আসেন, এই যে কারণটাই আমাদের সমাজের সাথে মিলতেছে কি মেলে নাই, এই কয়টা কারণেই কিন্তু আমাদের সমাজে ধর্ষণ বেড়েই চলেছে। প্রিয়দিন ভাইয়েরা, এখন কথা হলো, যদি কেউ ধর্ষণ করে ফেলে, এখন কেউ ধর্ষণ করে, তাহলে তার কি করতে হবে? আমার ভাইয়েরা, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর ভিতরে সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছে। সব অপরাধের শাস্তি আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যদি কেউ এই জিনা করে ফেলে, শাস্তি অপরাধ করে ফেলে, দর্শন করে ফেলে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সহিহ ইবনে মাজার একটা হাদিস, এক নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে একজন যুবক ওই নারীকে জোর করে ধর্ষণ করেছে। আর ওই নারী ধর্ষিত হয়ে বিশ্ব নবীর কাছে যে বিচার দিয়েছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন যুবক রাস্তার ভিতরে জোর করে ধর্ষণ করেছে। নবী, আমার কোনো অপরাধ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, এই মহিলাটার চিকিৎসার ব্যবস্থা করো, আর ওই ধর্ষক বেয়াদবটাকে ধরে নিয়ে আসো। আমার ভাইয়েরা, ওই ধর্ষক বেয়াদবটাকে ধরে আনা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বেয়াদব ধর্ষক, তুই কি ধর্ষণ করেছিস? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধর্ষণ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি কি বিবাহিত? বলে, হ্যাঁ আমি বিবাহিত। এবার সাহাবীদেরকে নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, এই ধর্ষকটাকে প্রকাশ্যে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। কথাকার বন্ধুরা আমার, এই জন্য যখন সমাজে কোনো ধর্ষণ হবে, আল্লাহর আইন অনুযায়ী যদি ধর্ষকদের শাস্তি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি, আমাদের এই সোনার বাংলাদেশ ঠিকই সোনার বাংলাদেশে পরিণত হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমরের জামানায় এক মহিলা যুবতী, এক মহিলাকে এক যুবক ধর্ষণ করেছে। কি করেছে? ধর্ষণ করেছে। সহিহ বুখারী বর্ণনা, এটা আমার কোনো মুখের কথা না। ওই মহিলা হযরত ওমরের কাছে যে বিচার দিয়েছে, বলছে, আমিরুল মুমিনিন, আমাকে এক যুবক জোর করে ধর্ষণ করেছে। আমার আশা আপনার কাছ থেকে আমি ন্যায় বিচার পাবো, আপনি আমার এই ধর্ষণের বিচারটা বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধর্ষক বেয়াদবটাকে ধরে আনলেন, ডাক দিয়ে বললেন, কি রে বেয়াদব, কি করছিস? বলে, আমি ধর্ষণ করেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, তুমি কি বিবাহ করেছো? বলে, না আমি অবিবাহিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদের সামনে তার হাত পা বেঁধে 100টা বেত্রাঘাত করলেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 100টা বেত্রাঘাত করলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 100টা বেত্রাঘাত করার পর ওই ধর্ষকটাকে 1 বছরের জন্য দেশান্তর বহিষ্কার করে দিলে। এটা হলো ইসলামের ধর্ষণের শাস্তি। ইসলামে জিনা এবং ধর্ষণের শাস্তি একই। তাহলে আমরা এখান থেকে পেলাম কি? যদি কোনো ধর্ষক অবিবাহিত হয়, কি হয়? জোরে বলেন, আবার বলেন। যদি কোনো ধর্ষক অবিবাহিত হয়, তাহলে কোরআন বলে তাকে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করা লাগবে, আর 1 বছরের জন্য তাকে দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হবে, এই দেশে রাখা যাবে না। এটা আমার কোনো কথা না। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীবাসী শোনো, আমার আইনের পরে আর কোনো আইন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যদি কোনো ব্যভিচার যদি কোনো পুরুষ করে, অবিবাহিত পুরুষ করে অথবা অবিবাহিত নারী করে, আল্লাহর বিধান অনুযায়ী তাদেরকে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করবে। অর্ডার কার? আমার ভাইরা, আমাদের সমাজে এটা আছে। জোরে বলেন, আছে?
আমাদের সমাজে অপরাধ করতেছে গোপনে, আর ছাড়া পেয়েও যাচ্ছে কি গোপনে। অথচ আল্লাহ তাআলা বলেন অপরাধীদের শাস্তি গোপনে দিলে হবে না, অপরাধীদের শাস্তি প্রকাশ্যে দেওয়া লাগবে। সূরা নূরের 2 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন ওয়ালিয়াশহাদা আযাবুহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন শোনো শোনো, জিনাকারী পুরুষ আর জিনাকারী নারী তাদের এই অপরাধের শাস্তি গোপনে দিলে হবে না, তাদেরকে প্রকাশ্যে মুমিনদের সামনে শাস্তি দেওয়া লাগবে। এই থেকে উপকার কি হবে? সমাজ থেকে অপরাধ, আয়, ধর্ষণ, এই জিনা ব্যভিচার দূর হয়ে যাবে। কথা কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, যে ব্যক্তি ধর্ষণ করবে, যে ব্যক্তি জিনা করবে, ব্যভিচার করবে, আল্লাহ তাআলা তাকে 6টা শাস্তি দিবে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন কয়টা? দুনিয়াতে 3টা শাস্তি আর আখিরাতে 3টা শাস্তি। কয়টা? জোরে বলেন। দুনিয়াতে কয়টা? আখিরাতে কয়টা? বন্ধুরা আমার, ও যুবক ভাইরা ভালো করে শুনে না, আল্লাহর এই শাস্তি যদি তুমি পাও, আল্লাহর কিতাব কসম করে বলছি জান্নাত তোমার জন্য হবে না, জাহান্নাম তোমার স্থান হবে। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো দুনিয়াতে যে শাস্তি পাবে, যে জিনা করবে, যে দর্শন করবে, তার চেহারার ভিতর থেকে আল্লাহর নূর, চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। ওর চেহারাটা দেখবে যে সমস্ত যুবকরা ধর্ষণ করেছে, একটার চেহারার দিকে তাকানো যায় না, যায়? বন্ধুরা আমার, দুনিয়াতে 2 নম্বর যে শাস্তি দেওয়া হবে, তার উপর সকল প্রকার অভাব, অনটন, দারিদ্রতা নেমে আসবে। 3 নম্বর শাস্তি হলো ওয়াকাল মৃত্যু হবে, হঠাৎ মৃত্যু হবে। কি হবে? হঠাৎ মৃত্যু হবে। এই 3টা শাস্তি তাকে দুনিয়াতে দেওয়া হবে, আর 3টা শাস্তি আখিরাতে দেওয়া হবে। 1 নম্বর আখিরাতে যে শাস্তি, সে আল্লাহর রহমত থেকে দূরে থাকবে, তার সাথে আল্লাহ তাআলার কোনো দিদার হবে না, বিশ্বনবীর তার সাথে কোনো শাফায়াত হবে না। 2 নম্বর হলো ওই ব্যক্তির হিসাব নিকাশ দিতে যে অনেক কষ্ট হবে, সঠিকভাবে হিসাব নিকাশ দিতে পারবে না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানতে চাই, যে ব্যক্তি কিয়ামতের দিন, আখিরাতের সময় যে ব্যক্তি সঠিকভাবে তার হিসাব নিকাশ দিতে পারবে না, তার জন্য কি থাকবে? জোরে বলে কি থাকবে? 3 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ওই ব্যক্তিকে টানতে টানতে হিসরাতে হিসরাতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা, এই জন্য আমাদের ভিতরে থেকেও, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা যে সবাই ইমানদার তা কিন্তু নয়, আমাদের ভিতরেও এমন কিছু ভাইরা আছে যারা এই সমস্ত ব্যভিচার, পরকীয়ার ভিতরে লিপ্ত আছে। আছে না নাই? এজন্য সাবধান হয়ে যান। আল্লাহর কোরআন যদি বিশ্বাস করে থাকেন, এই আযাবগুলো আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধর্ষণ থেকে বাঁচার, জিনা ব্যভিচার থেকে বাঁচার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা যেন ধর্ষণ মুক্ত করে দেন, ব্যভিচার মুক্ত করে দেন। আল্লাহ তুমি তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।